আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকে কিন্তু আপনাদের কাছে স্পেশাল একটা আইটেম নিয়ে আসলাম, যেটা হলো রমজান মাসের মন প্রাণ এবং শরীরকে শান্তি দেওয়ার একটা শরবত বা পুষ্টিগুণে ভরপুর একটি আইটেম, যেটা একবার খেলে, বিশেষ করে রমজানে সারাদিন রোজা রেখে একবার খেলেই আপনাদের মন প্রাণ দিল সব ঠান্ডা হয়ে যাবে। তো চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমেই কিন্তু আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। টক দই আমরা মোটামুটি বড় চামচ দিয়ে 3 চামচের মতো নিয়ে নিয়েছি। আর গুঁড়া দুধ লাগবে। গুঁড়া দুধটা হলো অপশনাল, আপনারা দিলেও পারবেন, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। গুঁড়া দুধটা আমি নিয়েছি যেহেতু আমার বাসায় ছিল, তাই গুঁড়া দুধও আমি মোটামুটি আমরা যে চামচ দিয়ে তরকারি বাড়ি ওই চামচ দিয়ে 1 চামচের মতো এখানে আমি ছোট ছোট কলা 4টা নিয়ে নিয়েছিলাম। কলাগুলো আপনাদের ইচ্ছা, ছোট বড় যতটুকু পারেন আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে যেটা খেজুর শরীরে অনেক শক্তি করে, কলাও কিন্তু শরীরে অনেক শক্তি করে, খেজুর নিয়ে নিয়েছি 8টি খেজুরের মতো। 8টি খেজুর নিয়েছি। আর খেজুর কিন্তু আমরা সবাই জানি রমজান মাসে আমাদের শরীরে খেজুর কত পুষ্টি এনে দেয় বা কতটুকু শরীরের ঘাটতি পূরণ করে। তারপর নিয়েছি কাজু বাদাম। কাজু বাদাম আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু নেবেন, 1 মুঠো নিলে পারবেন। তারপর 20 থেকে 25টা নিলেও পারবেন, ইচ্ছা আপনারা যতটুকু করবেন ওই আন্দাজ অনুযায়ী নিলেই হবে। তারপর এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, এটা ছিল লিকুইড দুধ। লিকুইড দুধটা মোটামুটি আমি 500 ml এই দুধটা নিয়েছি। লিকুইড দুধ ছিল প্যাকেটে, ওটা নিয়ে নিয়েছি আমি গ্লাসে এখানে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বড় গ্লাস দিয়ে 1 গ্লাস হয়েছে, আর হলো ছোট গ্লাস দিয়ে 1 গ্লাস হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। তো সবগুলো উপকরণই আমি এখানে ঢেলে দিব বা দিয়ে দিব। তো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর এখানে খেজুরের বিচিগুলো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, ফেলে দিয়েছি। ফেলে আমি এখানে দিয়ে দিব। আর খেজুর কিন্তু শরীরে কত উপকার আমরা সবাই জানি। সারাদিন রোজা রেখে আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, এনার্জি অনেক কমে যায়। তো আপনারা কিন্তু রোজা ছাড়াও আপনারা এইভাবে খেতে পারেন, দিনে একবার করে খেতে পারেন বা রাতে খেলে শরীরে অনেক উপকার আসবে। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সবগুলোই কিন্তু শরীরের জন্য ইনস্ট্যান্ট উপকার আসে বা ইনস্ট্যান্ট আপনারা বুঝতে পারবেন খাওয়ার পরেই। তারপর এখানে আমি দইটা দিয়ে দিয়েছিলাম। দইটা দেওয়ার আগে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো খেয়াল ছিল না। তারপর এখানে বাদাম দিয়ে দিয়েছি দুধের সাথে। তারপর কলাও দিয়ে দিয়েছি। কলাগুলো আমি ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছিলাম, যেহেতু আস্ত কলা দিলে যদি ভালো করে ব্লেন্ডার না হয়, আর ব্লেন্ডার হবে না কেন, অবশ্য হয়ে যাবে, যেহেতু কলাটা কিন্তু অনেক নরম, ব্লেন্ডার হবে। আর এখানে 1 চামচ যে গুঁড়া দুধটা নিয়েছিলাম এই গুঁড়া দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এত কষ্ট করে ভিডিও করে আপনারা সবাই দেখেন তো ঠিক আছে, বাট অনেকেই লাইক করেন না। প্লিজ একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট রাখবেন, আমিও আপনার পেজ থেকে অবশ্যই ঘুরে আসবো। তো দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমরা মোটামুটি ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার প্রায় শেষের পথে। তো এখন আমি 2টা গ্লাসে পরিবেশন করে নেব। তো এখানে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু আমরা সবাই জানি, আপনি না আমরা সবাই জানি, যে এটা খাওয়ার সাথে সাথে কত যে উপকার শরীরে আসবে বলার মতো না। সারাদিন আমরা রোজা রেখে কিন্তু শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়। তো এরকম একটা গ্লাস শরবত হলে কিন্তু বা একটা গ্লাস পুষ্টি ভরা ভরপুর আইটেম হলে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ শরীরের সব ক্লান্তি কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া কামনা করি আল্লাহর কাছে, যেহেতু রমজান মাস, সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমল করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো পিছনের পাপ অন্যায় কাজ হয়তো মুছেও দিতে পারে। আর রোজা রেখে সবাই সবার কাছের মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।